আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংঘর্ষ টপিকটা নিয়ে। সংঘর্ষ টপিকটা অলরেডি আমরা পড়ে ফেলছি বলতে গেলে। গত ভিডিওটা যেটা পড়েছিলাম সেটার মধ্যে আমরা সংঘর্ষ ব্যাপারটা কীরকম, ওই যে হচ্ছিল ভরবেগের সংরক্ষণশীলতা নীতির অ্যাপ্লিকেশনে ওখানে অনেকগুলো গাড়ির সংঘর্ষ ওই জিনিসগুলো পড়ে ফেলছিলাম। হ্যাঁ, আজকে বেসিক্যালি পড়বো হচ্ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ। কি বলতো? স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষ টপিকটা নিয়ে আলোচনাই হচ্ছিল কি আমাদের আজকের আলোচনার বিষয়। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? একটা সংঘর্ষ বা একটা বস্তুর সাথে ধাক্কা খাওয়ার পর যদি গতিশক্তি সংরক্ষিত হয়, তো বলো ভাইয়া গতিশক্তি সংরক্ষিত কি? যদি সংঘর্ষের ধরো দুইটা বস্তু, এখানে একটা গাড়ি আর কি, দুইটা গাড়ি ধরো, আমার গাড়ি তো মনে করো মাশাআল্লাহ একদম কি খুব সুন্দর। এই ধরো এখানে একটা গাড়ি দাঁড়াই আছে, পিছন থেকে ধরো চলো কি আরেকটা গাড়ি আসলো, ধরি এই গাড়িটা এসে এর ধাক্কা মারলো। তো এই সংঘর্ষের আগে ধরো এর একটা কি ছিল, আমি u1 ধরতেছি, এটার গতিবেগকে, এটার বেগকে u2 ধরতেছি, এটার ভরটাকে m1 ধরতেছি, এটার ভরটাকে m2 ধরতেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে সংঘর্ষটা, মানে আমরা সকল সংঘর্ষ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানবে। তাইলে সংঘর্ষের পর এরা যদি মিলিত হয় তাহলে বেগ হবে একটা, আর যদি মিলিত না হয় তাহলে এর সংঘর্ষের পর ধরো এখানে সংঘর্ষ ঘটার পর এর বেগ হয়ে যাবে হচ্ছিল v2, এর বেগ হয়ে যাবে v1 ধরো সাপোজ সংঘর্ষের পর। এটাকে আমরা বলতে পারি পর। ঠিক আছে? আর এটা হচ্ছিল কি বলতো সংঘর্ষের আগে বেগ। তো চাইলে এই ইউটাকে কিন্তু বইয়ে এভাবে লিখছে v1 ইনিশিয়াল, আর এটাকে লিখছে v1 ফাইনাল। v1 কি বলতো? ফাইনাল। মানে v1 মানে প্রথম গাড়ির বেগ, ইনিশিয়াল মানে হচ্ছে সংঘর্ষের আগে, ফাইনাল মানে সংঘর্ষের পরে। এটাকেও চাইলে তুমি কি এটা v2 ইনিশিয়াল লিখতে পারো, এটা v2 ফাইনাল লিখতে পারো, এভাবে লিখতে পারো। এভাবে বইতে লিখছে, আমরা ইউ আর ভি দিয়ে লিখি। হ্যাঁ, v1 v2 u1 u2 এভাবে লিখতেছি। তোমরা এইভাবে লিখতে পারো, পরীক্ষায় কোনটা দিচ্ছে সেটা বুঝবা। এই যে আদিবেগকে তুমি v1 ইনিশিয়াল লিখতে পারো, u1 কে v1 দ্বারা প্রথম বস্তুর বেগ, এই i মানে কি ইনিশিয়াল, সংঘর্ষের আগে। এবার আসো, আমরা জানি সকল সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে হলো কি এই যে এরকম সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা মানবে। এটা সকল সংঘর্ষ মানে, এটা সকল সংঘর্ষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। কথা বুঝতে পারছো তোমরা নাকি বুঝোনি? বুঝছি। দেন আমাদের আরেকটা কথা জানতে হবে, সেটা হচ্ছে হলো এবার আসো স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে। আচ্ছা, সংঘর্ষের আগে এই গাড়িটার গতিশক্তি কত? হাফ m1 u1 হোল স্কয়ার। সংঘর্ষের আগে এটার গতিশক্তি কত? হাফ m2 u2 স্কয়ার। সংঘর্ষের আগে এই গাড়ির গতিশক্তি এটা, এই গাড়ি এটা, তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি হচ্ছে এটা। আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত বলো তো? সংঘর্ষের পরে এই গাড়ির গতিশক্তি হচ্ছে হলো হাফ m1 v1 হোল স্কয়ার। এই গাড়ির গতিশক্তি কত বলো তো? হাফ m2 v2 হোল স্কয়ার। সংঘর্ষের পরে দুটোটার সমষ্টি, সংঘর্ষের আগে দুটোটার সমষ্টি সমান হবে। এটা যদি হয় তাইলেই হচ্ছে হলো কি বলতো আমাদের ওই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক বলে ধরে নেওয়া যাবে। কথা বুঝতে পারছো? তাহলে যে কোনো দুইটা বস্তু বা গাড়ির সংঘর্ষের আগে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পর যদি মোট গতিশক্তি সমান হয় তাইলে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে বলা হয় যে গতিশক্তি সংরক্ষিত হয়েছে, মানে গতিশক্তির কোনো পরিবর্তন ঘটেনি, মোট গতিশক্তি। ঠিক আছে? তবে এদের বেগের তারতম্য ঘটবে, মানে আগে যেই বেগ ছিল এখনো ওই বেগ হবে, এরকম বাধ্যবাধকতা নেই। একটার বেগ বাড়বে আরেকটার বেগ কমবে, এরকম টাইপের অবস্থা। বেড়ে কমে গিয়ে ওভারঅল গতিশক্তিটা কি থাকবে? সেম থাকবে। এইবার আসো একমাত্রিক সংঘর্ষ, মানে যারা হচ্ছিল সংঘর্ষের পর একই লাইন বরাবর চলে, মানে একই পথ বরাবর চলে। ঠিক আছে? যেই পথ বরাবর আসছিল ওই পথ বরাবরই সংঘর্ষের পর চলতেছে, একই লাইন বরাবর। ধরো এর ধাক্কা দিয়ে এও এদিকে গেছে, এও পিছনে গেছে, অথবা এ সামনে দিকে গেছে, এ পেছন দিকে ফেরত আসছে, এরকম হতে পারে, কিন্তু একই পথে একই লাইন বরাবর। এটাকে একমাত্রিক সংঘর্ষ বলে। কয় মাত্রিক? একমাত্রিক। ও ভিন্ন দিকে সরে যায় না, কোণ করে সরে যায় না, যে লাইন বরাবর ছিল ওই বরাবরই সংঘর্ষের পরে গতিশীল আছে অথবা স্থির হয়ে গেছে, যাই হোক। তো এরকম যদি একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়
স্থিতিস্থাপক হয় সেক্ষেত্রে যদি তাদের বেগ কি হয় ভিন্ন ভিন্ন হয়, বেগ কি হয় ভিন্ন ভিন্ন হয়। দেখো সংঘর্ষটা স্থিতিস্থাপক এবং তাদের এই V1 এবং V2 যেমন আগের দিন আমরা পড়ছি যেগুলো আগের ভিডিওটাতে যে হচ্ছিল সংঘর্ষের পর দোনোটার মিলিত বেগ একই হয়ে যাচ্ছে। এইবার যদি এই V1 V2 সংঘর্ষের পর বস্তু দুইটা যদি একই বেগে না চলে কিন্তু একই লাইন বরাবর চলতেছে, একই বেগে চলতেছে না, একটার বেগ বেড়ে গেছে একটা কমে গেছে বা হচ্ছে দুইটার বেগ ভিন্ন ভিন্ন, তাহলে এই ক্ষেত্রে হচ্ছিল কি হবে, মানে এই বেগগুলা কেমনে বের করবো আমরা? এই সমীকরণ আর এই সমীকরণ দুইটাকে সমাধান করে, কি করে বলতো, সমাধান করে এই প্রথম বস্তুর শেষ বেগ বের করা হয়েছে। প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তু সংঘর্ষের পর এই যে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ, সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ V1, এটা হবে কি তোমরা জানো? এটা হবে প্রথম বস্তুর ভর বিয়োগ দ্বিতীয় বস্তুর ভর ডিভাইড বাই হচ্ছে কি প্রথম বস্তুর ভর যোগ দ্বিতীয় বস্তুর ভর ইনটু হচ্ছে হলো প্রথম বস্তুর আদিবেগ, তুমি যেটাকে V1 ইনিশিয়ালও বলতে পারো, প্লাস ইকুয়াল টু হবে 2 দ্বিতীয় বস্তুর ভর ইনটু ডিভাইড বাই হচ্ছে হলো M1 M2 আর এটা হবে U2 মানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ এটা। আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে মানে দ্বিতীয় সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ হবে এটা V2, এটা হবে হচ্ছে M2 মাইনাস M1, যারটা বাইর করতেছি শেষ বেগ তার ভর থেকে অপরটা বাদ দিচ্ছি দেখো বারবার, আর নিচে M1 প্লাস M2, এইটা যারটা বাইর করতেছি তার আদিবেগ প্লাস এটা যার বাইর করতেছি তারটার বিপরীতটা, তাহলে এটা M1, নিচে হবে M1 প্লাস M2, এবার যেহেতু এটার তাহলে তার বিপরীত, এখানে M1 যার এখানে এই E1, এটা দিয়ে হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ বের করতে পারবা, এটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে হবে। অবশ্যই এক্ষেত্রে সংঘর্ষটা কেমন হইতে হবে, স্থিতিস্থাপক হতে হবে পূর্ব শর্ত, এবং তোমাদেরকে আমাদের সিলেবাসে যেগুলো আছে বা হচ্ছে তোমাকে এরকম ইয়া করেই দিবে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেই দিবে, কথা বুঝছো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে, যে স্থিতিস্থাপক একটা সংঘর্ষ ঘটছে, সংঘর্ষের পর এবার বস্তু দুইটার শেষ বেগ বাইর করো, তাহলে বস্তু দুইটার শেষ বেগ যে কোনো একটারও বাইর করতে দিতে পারে, তাহলে এইগুলো অ্যাপ্লাই করবো। যদি মিলিত না হয়, মিলিত হয়ে গেলে তো এটা কি একই বেগে হয়ে গেলে এটাও ভি এটাও ভি, বাট মিলিত না হয়ে যখন দুইটা দুই বেগে যাবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। কথা বুঝছো কি বুঝছো নাই বলো? ইজি না? এই হচ্ছে ঘটনা। আর যদি তোমাকে বলে যে একটা সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা যাচাই করো, তখন তুমি সংঘর্ষের আগে মোট গতিশক্তি বাড়ি করবা, সংঘর্ষের পর মোট গতিশক্তি বাড়ি করবা, বের করে বলবা যে দুইটা যদি সমান হয় তাহলে বলবো সংঘর্ষটা স্থিতিস্থাপক, আর যদি দুইটা সমান না আসে বলবো যে স্থিতিস্থাপক নয়। কথা কি ক্লিয়ার? নাই কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, একদম পানির মতো ঝকঝকা। এই জিনিসগুলোকে তোমাদেরকে এখন কি অ্যাপ্লাই করতে হবে। এখন আমি ম্যাথমেটিক্যাল টার্মস, অনেক সময় আছে ভরবেগের সংঘর্ষশীলতা মানে কিনা যাচাই করতে বলি, তাহলে বাকি ডাটা সব দিয়ে দিবে, তুমি সংঘর্ষের আগে মোট কি বের করবা, ভরবেগ বের করবা, সংঘর্ষের পর মোট দোনোটার ভরবেগ বের করবা, দেন দুইটা ইকুয়াল হলে বলবা যে ভরবেগের সংরক্ষণশীলতা মানে, এবং সকল সংঘর্ষে ভরবেগের সংরক্ষণশীলতা মানবে, এটা আগে থেকে মুখস্থ জেনে বুঝে যাও, ঠিক আছে? আর এগুলো হচ্ছে একমাত্রিক সংঘর্ষ, মানে একই লাইন বরাবর চললে, ঠিক আছে, হয় একই লাইন বরাবর সামনের দিকে যাবে, অথবা একই লাইন বরাবর পিছন দিকে যাবে, অথবা একই লাইন বরাবর পরস্পর বিপরীত দিক থেকে আসবে। বাট যদি সংঘর্ষের পর ভিন্ন দিকে চলে যায়, দ্বিমাত্রিক হয়, তখন কেমন হবে সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবে আমাদের ইনশাল্লাহ, বেঁচে থাকলে আসবে ইনশাল্লাহ। সুস্থ থাকতে হবে, দোয়া করবা সবাই আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি কি দোয়া করবা। তোমরা এবার আসো, চলো আমি এরকম একটা উদাহরণ নিয়ে অঙ্কটা করি, তাইলে তোমাদের হচ্ছিল কি বুঝতে সুবিধা হবে, বা হচ্ছিল অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। যেমন বললো যে হচ্ছিল একটা বলছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে একটি ভরের 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু এত ভরের একটা স্থির বস্তুকে, আচ্ছা এখানে আরো কিছু কাহিনী আছে, আমি একটু পরে দেখাবো, আগে একটা অঙ্ক করি। তারপর এই যে এই জিনিসটা দেখো তো, এটা এরপর কিছু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। এটা হচ্ছে হলো 0.5 কেজি ভরের একটা স্থির বস্তু, ঠিক আছে, আর এখানে হচ্ছে একটা বস্তু যেটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেস। তো এটাকে আমরা M1 ধরি, এটাকে M2 ধরি, তাহলে এটা U2, এটা হচ্ছে U1 এই ধরতেছি। কেউ যদি বলো যে না ভাইয়া আমরা এটাকে হচ্ছে কি ধরবো ভাইয়া, যে এটা আমরাকে V1 ইনিশিয়াল ধরবো, V1 ইনিশিয়াল, ভাইয়া এটাকে কি আমরা V2 ইনিশিয়াল ধরবো, কোনো সমস্যা আছে? না ভাইয়া এইভাবে ধরতে পারো, U2কে তুমি V2 ইনিশিয়াল ধরতে পারো। M1 এটা। এবার বলছে সংঘর্ষের পরে বলছে আমাদেরকে বলতে চাইছে দ্বিতীয় বস্তুর বেগ হবে কত, এটা তো 0 বলছে, এটা স্থির। বলছে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তু, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তু, এখানে দেখি এখানে এত বেগে ভরের একটি বস্তু
আমাদেরকে চলো কি বলছো চলো, হ্যাঁ দ্বিতীয় বস্তু মানে স্থির বস্তু যেটাকে আঘাত করছে, যে M2 এটা আমি M2 এটাকে ধরছি না, দ্বিতীয় বস্তু। তাহলে যাকে এসে আঘাত করছে, ধাক্কা দিছে, এ এসে এর ধাক্কা দিছে, তাহলে ধাক্কার পর আমাদেরটা বাইর করতে হবে কার, দ্বিতীয় বস্তুর শেষ বেগ, তাহলে এটার বাইর করতে হবে। তার মানে V2 ফাইনাল বের করবো, বা তুমি যদি বলো যে V2 তাহলে V2 লিখতে পারো। তাহলে আমি এভাবে লিখি, দেখো এই সূত্রটা V2, এই দেখো V2 যদি লিখি তাহলে এটা আসবে কেমন বলো তো, M2 মাইনাস M1। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ বলছে, আমি বললাম কি প্রশ্নটা একবার পড়ি, যে হচ্ছিল 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে এসে 0.5 কেজি ভরের একটি বস্তুকে, স্থির বস্তুকে ধাক্কা দিল। এক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলো। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটির বেগ কত, এটা হচ্ছে প্রশ্ন। লিখো প্রশ্নটা, লিখো সবাই আগে। প্রশ্ন লিখছিস? প্রশ্ন লিখছো? ওকে, প্রশ্ন লেখার পর এবার এটা বাইর করবো। তাহলে এটা শেষ বেগ আমরা নিচে জানি M1 প্লাস M2, যেটার বেগ বাইর করি সেটার হচ্ছে কি ভর, এখানে ভর, ওইটা থেকে অপরটা বিয়োগ করি, তাহলে এটা হবে U2 প্লাস 2M1, M1 প্লাস কি M2, তারপর U1। তুমি বলো ভাই এটা ওই যে এটা দিয়ে যদি লিখি আমরা V2F, তাহলে এটা এভাবে লিখবে, দেখো M2 মাইনাস M1, M1 প্লাস কি বলো তো M2, আর এটা U2, তো এটাকে লিখবো হচ্ছে V2 ইনিশিয়াল, প্লাস হচ্ছে কি লিখবো বলো তো 2M1 ডিভাইড হচ্ছে কি M1 প্লাস হচ্ছে কি M2, U2 মানে হচ্ছে V1 ইনিশিয়াল। এভাবে লিখতে চাই, এইভাবে সূত্র লিখতে পারবা, পরীক্ষা এভাবে দিলে ঘাবড়াবা না। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে এখন এখানে মান বসাই আমরা, মান বসালে কি পাবো দেখি না, আমরা একটু মানটা বসাই দেখি, যে M1 M2 কত, M2 হচ্ছিল 0.5, কত 0.5, তো এটা যদি 0.5 হয় মাইনাস হচ্ছে হলো কত 3 আর 2 কেজি, তাহলে 0.5 প্লাস হচ্ছে 2, U2 কত, U2 এই যে এটাই তো U2, এটা হচ্ছে কত 0, এটা কত 0, এটা যদি 0 হয় প্লাস 2M1 কত M1 2 ডিভাইড বাই হচ্ছে কত 2.5, দুটোটা যোগ করলে 2.5 হয়, U1 কত U1 3। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় একটু করি যে হচ্ছে এটা পুরোটা শূন্য হয়ে গেছে, তাহলে শূন্য, এটা 4 ডিভাইড বাই 2.5 প্লাস ইন্টু হচ্ছে 3, ঠিক আছে, 3 4 12, 12কে আড়াই দ্বারা ভাগ করলে হচ্ছে 12কে আড়াই দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো, 3 4 12। আমি ক্যালকুলেটরটা একটু নিব, আমি তো ক্যালকুলেটর কই রাখি সেটা আমি ভুলে যাই, ঠিক আছে। ক্লাসরুমে চলো ক্যালকুলেটর আমার নিজের ক্যালকুলেটর, এটা স্টুডেন্ট কোনো একটা ফালাই গেছে, ওইটা ওর ক্যালকুলেটর দিয়ে করতেছি। দেখো 12 ভাগ হচ্ছিল 2.5, 4.8, কত বলো তো 4.8, এবং এটা আনসার হবে 4.8। কথা এই জায়গায় বুঝে যাবে আশা করি, না বুঝলে এই জায়গায় লিখতেছি 4.8 মিটার পার সেকেন্ড, এবং এটা পজিটিভ আসছে। তাহলে আমরা পজিটিভ আসা মানে হচ্ছে কি এর বেগটা, যে এর বেগটা পজিটিভ ধরছিলাম, তাহলে এ যেদিকে যাচ্ছিল তাহলে দ্বিতীয় বস্তুটা এত বেগে 4.8 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটা এদিকে গতিশীল হবে, ঠিক আছে। সহজ হিসাবে একটা দেখি উত্তরটা মিলে ফেলি, মিলছে কিনা, ও মা মিলছে তো, খাপের খাপ মঞ্জুর বাপ প্লিজ। এবার আসো এরকম টাইপের আরো অঙ্ক আছে, আরো একটা অঙ্ক আছে, একটা বোর্ড কোশ্চেন আছে, এরকম একটা বোর্ড কোশ্চেন করাই। দেখো বোর্ড কোশ্চেন করাইলে, এটা বোর্ড কোশ্চেনটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2016-তে, কত রাজশাহী বোর্ড 2016, এই জিনিসটা হচ্ছে তোমাদের হচ্ছে একটু এই এতক্ষণ যেটা করাইলাম এটারই একটা কনসেপ্ট, তোমরা খুব ভালো করে পারবা আশা করি। এরকম একটা বস্তু দেখো, আমি এই জায়গা থেকে লিখি, একটা বস্তু এদিকে আসতেছে, এটাকে আমরা দিছে হচ্ছে M2 দিছে, এটাকে কি দিছে M2, এটা 0.1 কেজি, এটা বইয়ে অনেকেই বোঝো না, এটার বেগটাকে দিছে V2 ইনিশিয়াল, এটা লিখছে 100 মিটার পার সেকেন্ড। ওকে, দেন আরেকটা বস্তু M1 ভরের এটা আসতেছে, এটাকে বলছে হচ্ছে V1 ইনিশিয়াল, এটা 0, তার মানে বস্তুটা স্থির, তার মানে এটা M1টা হচ্ছে কয় কেজি জানো, 2 কেজি বলছে। ওকে, তারপর এখানে একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর কিছু জিনিস দিছে, তুমি দেখো আমি বলি, এদিকে হচ্ছে M2 বস্তু এটা, আর এটা হচ্ছে M1 বস্তু, M1 বস্তুটা এদিকে গেছে M2, এটার উপর যে বলটা দিছে সেটা হচ্ছে ধরো F1 লিখছে, আর এটার উপর লিখছে F2, তার মানে M2 বস্তুর উপরে এই M1 বস্তুটা এই প্রতিক্রিয়া বল দিছে, মানে সংঘর্ষের পর এর উপর M2-র উপর প্রতিক্রিয়া বল হচ্ছে F1, আর M1 এর উপর প্রতিক্রিয়া বল হচ্ছে কি F2। দেন হচ্ছে এবার আসো তুমি যদি এটা চিন্তা করো, তারপরে এখানে আরো ডাটা দিছে, কি ডাটা দিছে একটু দেখি, যে হচ্ছে এই M2টা এদিকে আসতেছে, M2 এদিকে, এবং V2 ফাইনাল এখানে একটা দিছে, V2 ফাইনাল দিছে 90.17 মিটার পার সেকেন্ড। আমি এই জায়গায় একটু লাইট পড়তেছে মনে হয়, এটা V2 ফাইনাল 90 কত, এই জায়গায় না লিখি, তাহলে এটা এখানে লিখি V2 ফাইনাল 90 কত 17 মিটার পার সেকেন্ড। ওকে,
এটা M2, এদিকে হচ্ছে M2, এটা M2 তো তোমরা অলরেডি জানো M2 কত, M2 হচ্ছে 0.1 কেজি, এটা আবার দিয়ে দিছে। আর এদিকে যেটা গেছে, এদিকে একটা গেছে বলতেছে ওরা V1 ফাইনাল, এটা দেয় নাই মানটা, তবে এটা হচ্ছে মানটা দেয় নাই, এটাকে বলছে হচ্ছে M1, এদিকে গেছে। এই হচ্ছে ঘটনা। আর সংঘর্ষের সময় বলছে হচ্ছে কি, সংঘর্ষের সময় t = 4 সেকেন্ড, কত 4 সেকেন্ড। এই এটা হচ্ছে বলছে এটা হচ্ছে সংঘর্ষ, এখানে হচ্ছে এটা সংঘর্ষ, এটা হচ্ছে সংঘর্ষের পরে বলছে, আর এটা হচ্ছে সংঘর্ষের আগে। এটা কি সংঘর্ষের আগে? প্রথমে আমাদেরকে প্রশ্ন কি দিছে সেগুলো একটু বুঝে ফেলি বা লিখে ফেলি, তোমরাও লিখো। বলছে উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে প্রতিক্রিয়া বল F1 কত, এই যে F1, এই F1 এর মান বের করতে বলছে। আর ঘ নাম্বারে কি বলছে জানো তোমরা? ঘ নাম্বারে বলছে সংঘর্ষটি কেমন, সংঘর্ষটির প্রকৃতি কেমন, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে, সংঘর্ষটির প্রকৃতি কেমন, এটা হচ্ছে বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তার মানে সংঘর্ষের প্রকৃতি কেমন যাচাই করতে বলছে আমাদেরকে। এই জিনিসগুলো যদি তুমি জানো বা বোঝো তাহলে কিন্তু কাজ সহজ হয়ে যাবে। কেমন ভাইয়া? যে আমাদেরকে প্রথমে বলছে এটা বাইর করতে, তো এখানে সংঘর্ষ মাত্র 4 সেকেন্ড সময় লাগছে, খুবই কম সময় লাগছে। আমরা জানি এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা হচ্ছে হলো তুমি এখানে বলতে পারো এখানে ঘাত বল কাজ করছে, যেহেতু সংঘর্ষের সময় খুবই কম তাই এখানে ঘাত বল কাজ করছে। তো আমরা এটা বাইর করতে হইলে এই প্রতিক্রিয়া বলটা F1 তৈরি হয়েছে কার জন্য বলো তো? F1 তৈরি হয়েছে হচ্ছে কার জন্য? M1 এর উপর F1 দিছে, কিন্তু ওর এই F1 এর কারণে কি হয়েছে? এর ভরবেগের পরিবর্তন ঘটছে। যে বস্তুটা যেটা নিয়ে আসতেছিল এই M1 এর সাথে ধাক্কা হওয়ার পর এই F1 প্রতিক্রিয়া বলের কারণে M2 এর ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা ডিরেক্ট এভাবে বলতে পারি এখানে যেহেতু ঘাত বল হচ্ছে, ঘাত বল ইকুয়াল টু কি, এখানে এটা গ করতেছি আমরা, দেখো ঘাত বল F ইকুয়াল টু হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। এটা যেহেতু দ্বিতীয়টার, এই F1টা কার উপর কাজ করে? দ্বিতীয়টার, যার উপর কাজ করে তার ভরবেগের পরিবর্তন নিব। এই ভরবেগের পরিবর্তনটা ঘটছে কার কারণে? এই ঘাত বলের কারণে। তাইলে আসলে এটা হবে M2, তো M2 তাইলে এটাকে ধরবো আমরা কি M2 শেষ ভরবেগ আদি বেগ, শেষ বেগকে কি লিখছে? V2F, তাইলে আমরা এটা লিখব V2F মাইনাস M2 V2I ইনিশিয়াল ডিভাইড বাই কি হবে বলো তো? টাইম। আমরা জানি ঘাত বল হচ্ছে এটা। এবার আমরা এটা বাইর করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে তোমরা দেখো তো, M2 আমাদের কত? এখানে M2 হচ্ছিল 0.1 কেজি, V2 ফাইনাল শেষ বেগ কত? এই যে এই জায়গাটাই এখানে গেঞ্জাম অনেকে বোঝো না। এই যে V2 ফাইনাল দেখো তো, এই বস্তুটার আদিবেগটা এই যে V2 ইনিশিয়াল এটা এদিকে গেছে, এটা পজিটিভ। তাইলে এই যে V2F টা তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? তার উল্টা দিকে ও গেছিল এভাবে, কিন্তু ব্যাক আসছে এভাবে, তাইলে ওর V2F টাকে -90.17 ধরতে হবে। অনেকে এটাই বোঝে না, বেগ কেন হচ্ছিল কি এই মাইনাসটা ধরা হয়েছে কেন, এটা অনেকে বোঝে না। কথা বুঝছো? তো এই মাইনাসটা তোমাকে কি বুঝতে হবে। আমি জানি না এই অঙ্কটা আগের ভিডিওতে কি করাইছি, আমি করাইলে তো করাই ফেলছি, তাহলে অলরেডি জানো। তাইলে এখানে হচ্ছে এটা আমরা কত বসাবো? এটা বসাবো হচ্ছিল কত? 100। আমি মনে হয় এটা আগেরটাতে করাই ফেলছি, মাইনাস 100, আচ্ছা সরি 100, আর শেষ বেগ -90.17। এই তো এটা বিয়োগ M2 কত? M2 0.1, আদি বেগ কত এটার? এই যে V2I, এই যে 100। তাইলে 100 ডিভাইড বাই 4 সেকেন্ড, দেখি তো এটা কত আসে। এটা আসতেছে চলো কত যেন আমাদের, এটা 4.75 আসে যতটুকু আমার মনে হয়। 0.1 ইন্টু হচ্ছিল কত? 90.17, ঠিক আছে। এটা হচ্ছিল, এটা যদি হয় 100 তাহলে বিয়োগ হচ্ছিল কত, মানে প্লাস হচ্ছে 0.10, তাহলে চলো ভাগ হচ্ছিল 4, ইয়েস 4.74। এই এটা করাই ফেলছি, আগের দিন করাইছি, এটা করাইছি -4.75, এই যে এত নিউটন। এর দ্বারা কি বুঝায় বলো তো? এর দ্বারা বুঝায় এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। কি বল? প্রতিক্রিয়া বল। তাহলে এটা করাই ফেলছি, তা তুমি বলে করাই ফেললে আর কি, করাই ফেললে কোনো সমস্যা নেই। এবার ঘ করো, ঘটা করাই নেই আগের দিন, তাহলে গ তো আগের দিন করাই ফেলছি যেহেতু তোমরা অলরেডি বুঝে গেছো। এবার ঘ করাই। ঘতে হচ্ছিল কি সংঘর্ষের আগে এবং পরে হচ্ছিল গতিশক্তির সমষ্টি সমান হইতে হবে। তাহলে ধরি সংঘর্ষের এই জায়গায় বোঝা যাবে, এই জায়গায় বোঝা যায়, আচ্ছা সংঘর্ষের পরে গতিশক্তি ইকে ইকুয়াল টু, সরি সংঘর্ষের পূর্বে, আগে পূর্বে লাগবে, পূর্বে বাইর করবা কি দিয়ে? হাফ এই যে M2 বা M1, এই যে M1 V1 ইনিশিয়াল এটা স্কয়ার প্লাস হাফ M2
v2 ইনিশিয়াল এটার স্কোয়ার, এই যেটা সংঘর্ষের আগে। তাহলে সংঘর্ষের আগে সবই দেওয়া আছে, আমরা বাইর করে ফেলতে পারি অলরেডি। সংঘর্ষের আগে তাহলে হাফ m1 কত, m1 হচ্ছে 2 কেজি, এটা বেগ কত 0 স্কোয়ার, প্লাস হাফ দেয় কত m2 কত 0.1 ইন্টু কত, এটা হচ্ছে v2 ইনিশিয়াল 100 স্কোয়ার। তাইলে এটা তো পুরোটা 0, তাহলে এটা কত আসে দেখি আমরা, 100 স্কোয়ার, দেখি 100 স্কোয়ার ইন্টু হচ্ছে হলো কত 0.1, ঠিক আছে, ভাগ 2, 500 জুল আসছে। কত বলো তো, 500 জুল। এই জায়গাটা ঘটনাটা এখানে লেগে গেল 500 জুল। এবার আসে সংঘর্ষের পরে বের করতে হবে। সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে মোট গতিশক্তি ই কে। সংঘর্ষের পরে কাটটা বের করতে হবে, m1 দেখো হাফ m1 v1 ফাইনাল স্কোয়ার প্লাস হাফ m2 v2f স্কোয়ার। তাহলে দেখো সংঘর্ষের পরে এইটার বেগ, এই যে m2 এগুলো সব জানি, কারণ m2 সব দেওয়া আছে, m2 এই যে শেষ বেগটাও দেওয়া আছে, ওর ভরটাও দেওয়া আছে। কিন্তু m1 এর ভরবেগ কত, m1 এর ভরবেগ আমরা জানি, এটা হচ্ছে ভর জানি, ভর হচ্ছে 2 কেজি, কিন্তু বেগটা জানি না। তাই আমাদের বেগটা কি করতে হবে, বাইর করতে হবে। বেগটা কি করতে হবে, বের করে নিতে হবে। তুমি বলবে বেগটা কেমনে বের করব, এটা করার পরে এটার জন্য মান না বসায় রেখে দিব। আবার আমরা জানি হচ্ছে কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে সবার সংঘর্ষের আগে দুজনের সব কিছু জানি, সংঘর্ষের পরে একজনেরটা জানি, অপরজনের খালি বেগ জানি না। তাহলে আমরা কি জানি, m1 v1 ইনিশিয়াল প্লাস m2 v2 ইনিশিয়াল ইকুয়াল টু m1 v1 ফাইনাল ইকুয়াল টু হচ্ছে কি বলতো প্লাস m2 v2 ফাইনাল, ঠিক আছে কিনা। আমাদের এখান থেকে v2 ফাইনাল v1টা ফাইনালটা বের করতে হবে, এই যেটা। তাহলে এখান থেকে তোমরা এটা করে ফেলো তো দেখি, সবাই এখানে মান বসাও যে m1 ইনিশিয়াল কত, এই যে এটা কত 0, m1 কত 2 কেজি, এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে m2 কত 0.1, বেগ কত, বেগ 100। এবার আসো এটার মধ্যে m1 ইনিশিয়াল, m1 কত, m1 হচ্ছে 2, এটা তো বাইর করব, v1 ফাইনাল এটা বাইর করব। এটা হচ্ছে কত যেন আসে, এটা হচ্ছে m2 হচ্ছে কত যেন m2 0.1, এই যে v2 ফাইনাল এটা হচ্ছে কত -90.17। এখান থেকে তোমরা হচ্ছে কি বের করবা, v2 ফাইনাল বের করবা। আমি এই জায়গায় করতে v2 ফাইনাল, তোমরা ক্যালকুলেটর করো তো, আর দেখি ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো চলতেছে কিনা। ও সব কিছু ঝকঝক চলতেছে। তাহলে এখান থেকেই ক্যালকুলেশন করে আমি এখানেও বসাইতে পারবো v2 ফাইনাল, এই জায়গা থেকে সরি v1 ফাইনাল বারবার বলতেছি, v2 ফাইনাল বলি, এই যে v1 ফাইনাল, এটা না এই যে এটা বের করতেছি আমরা, এটা কারণ আমাদের এটাও অজানা, বাকি তো সব জানা, ঠিক আছে। v1 ফাইনাল কত আসে দেখো তো, v1 ফাইনাল তোমাদের কত আসে আমিও ক্যালকুলেশন করি। তো v1 ফাইনাল যত আসবে, v1 ফাইনালের উপর ডিপেন্ড করে চলে কি আমাদের বাদ বাকি আনসার আসবে। 0.50 কত আস্তে আস্তে দেখো তো, 0.5085 মিটার পার সেকেন্ড। এটা আসে কিনা দেখো তো সবার, এটা কি সবার আসে কিনা দেখো তো, এটা সবার আসছে কিনা দেখো তো, এটা আমার বইয়ের সাথে একবার মিলিয়ে ফেলি, ইয়েস বরাবর আসছে, ঠিক আছে। তাহলে এটা আসছে, এটা যদি আসে এইবার হচ্ছিল কি আমাদের এই মানটাকে, এই v1 ফাইনালকে আমরা এই জায়গায় বসাই দিব, দেন এটা বাইর করি। তাহলে এটা বাইর করবো কোথায়, তোমরা আমাকে বলো কোথায় বাইর করলে ভালো হবে। আমি এই জায়গায় এবার বাইর করি, দেখো তো এই জায়গায় যখন আমি বাইর করব তখন আমি কি করতে পারি, দেখো যে এই যে সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের আগে তো বের করে ফেলছি, সংঘর্ষের পরে ইকে মোট ইকে আর কি মোট। তাহলে এটা হচ্ছে কত, এই যে হচ্ছে এই জায়গায় দেখো এগুলো মান বসাবো এখানে শুধুমাত্র। হাফ m1 কত 2, v1 স্কোয়ার এখন কত পাইছি 0.5085 হোল স্কোয়ার প্লাস হচ্ছে হাফ, এটা হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে কত -90.17 হোল স্কোয়ার সংঘর্ষের পরে। তো এটা যদি করি অ্যাপ্লাই, এখান থেকে কত আসে তোমরা একটু মানে বলে দেখো তো, 0.5085, এটা হচ্ছে 0.2585 জুল, ঠিক আছে। প্লাস এটা দেখি তো কত আসে, মাইনাস স্কোয়ার করলে কিন্তু মাইনাস যাবে গা, তোমরা এটা জানো কিনা আমি জানি না, নাকি জানো না, জানো সবাই জানো, আমার চেয়ে ভালো জানো, তোমরা তো অনেক মেধাবী, আমি না করতে হবে, ঠিক আছে। এটা ইন্টু হচ্ছিল পয়েন্ট কত 1 ভাগ হচ্ছিল কত 2, আমি এটা দেখতে পাচ্ছি 406 কত আসে 6.53। আল্লাহ এটা কি এসছে, এরকম আসছে কেন, 500 কত যেন আসে কত, আমি এই জায়গায় কোথাও ভুল করছি, হাফ mv স্কোয়ার, এটা কত আসে দেখি একটু ভুল কোথাও যেন একটা ভুল হয়েছে মনে হচ্ছে আমার। এটা হচ্ছে আমিও তো কি আমি ক্যালকুলেটর বইয়ের থেকে মান দেখে বসাই দিয়েছিলাম নাকি, এটা
ও আচ্ছা, এটা হবে চলো কত, এটা 9, এটা তো ক্যালকুলেটর 9 আসছে, 0.50 না তো, এটা তো 9 আসে। ও আচ্ছা, আমি বইয়ের সাথে মিলে বসা দিচ্ছি মনে হয়। এটা হচ্ছে 9.5085 আসছে। আরেকবার করে দেখি তো, এটা তো আমার এরকমই আসলো ক্যালকুলেটার। কিরে ভাই, ইন্টু হচ্ছিল কত 100, আমি ওই বই দেখছি তো, মানে ইয়ে দেখার সময় এই জন্য হচ্ছিল, মনে হচ্ছিল কি 0.1 ইন্টু 90.17 ভাগ হচ্ছে 2। হ্যাঁ 9.5085। ও আচ্ছা, এটাই বল, তপন স্যারের বইতে মনে হয় এটা একটু ইয়ে আছে দেখি। হ্যাঁ ও আচ্ছা, আমি যখন ক্যালকুলেটর দেখে বইয়ের দিকে তাকাইছি তখন এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, আমি বলি ক্যালকুলেটর আমার চোখের সামনে বাঁচতেছে, এটা 9। এই যে এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এই যে এটা, এই যে এটা, এইটুকু, এই যে এটা, এই বেগটা, তাহলে এটা কত আসে এবার দেখি তো। এটা হচ্ছে হলো কি আসতেছে, স্কোয়ার করলে যেটা আসবে ওইটাই। দেখো এই যে আমি বলি কিরে, মান তো কাছাকাছি আসে না, 90.41, এটা 90.41, তাহলে এটা আসতেছে হচ্ছে হলো ওভারঅল হচ্ছে হলো কত আসে, 496.94 এত জুল। তাহলে দেখো তো, সংঘর্ষের আগে যুগ ছিল 500 জুল, সংঘর্ষের পর 496.94 জুল। তাহলে কি এখানে সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়েছে? সংঘর্ষ স্থিতিস্থাপক হয় নাই। তাহলে লিখবা যেহেতু সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি নয় বলো তো, একই নয়, তাইলে হচ্ছে হলো কি এক্ষেত্রে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। সংঘর্ষের প্রকৃতি বোঝা গেছে, শেষ। এই হচ্ছে ঘটনা। এখানকার এরকম টাইপের যত অঙ্ক আছে সব করবা। এখানে আরো কিছু ব্যাপার আছে, এবার কিছু কেস তোমাদের বইতে আছে, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন সমভরের দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, স্থিতিস্থাপক সংঘর্ষে, দেখো বইতে এই পয়েন্টটা পাবা তোমরা, বই খোলো, তপন স্যারের বই, ইসাক স্যারের বই, সব জায়গায়। সমভরের দুটি বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত, স্থিতিস্থাপক সংঘর্ষ করে, তাইলে কি ঘটবে, মানে এদের শেষ বেগ কত হবে, এগুলো আমাদেরকে বের করতে হবে। যে হচ্ছে V1 ফাইনাল কত, V2 ফাইনাল কত, মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমরা V1 লিখি আর একটা লিখি V2 লিখি, এগুলো কত বাইর করতে বলছে আমাদেরকে, এগুলো জানতে হবে। এগুলো জানলে আমাদেরকে, আমি একটু একটা মার্কার নিয়ে নিই, ধরো এই যে কালো মার্কারও চলো একদম মনে হচ্ছে। আচ্ছা, আপাতত কালো মার্কারটা কি পাওয়া যাচ্ছে না, লালটা পাইলাম। এবার আসো, কালো মার্কারটা শেষ হয়ে আসছে, এবার এইগুলো বাইর করে দেখাইতে হবে যে কি ঘটবে। দুইটা যদি সমভরের বস্তু হয় তাহলে M1 সমান কি বলতো M2, এটা ধরা যায়, বা হচ্ছে আমরা এটাকে তাহলে M ধরি। যেহেতু এদের বেগ, শেষ বেগগুলো বাইর করতে হবে, তো শেষ বেগগুলো বাইর করা মানে কি বলতো, যদি শেষ বেগ কি ঘটে দেখো, এইটা আমরা হচ্ছে প্রথমটা রাদি বেগটাই কি ধরতেছি আমরা সূত্রটাকে এইভাবে লিখি, E1 T1 দিয়ে করি। তাহলে প্রথমটাকে আমরা আদি বেগটাকে E1 ধরতেছি, দ্বিতীয়টার আদি বেগটা U ধরছি, তারপর হচ্ছে হলো কি ওই যে হচ্ছে হলো V1 শেষ বেগ, V2 ধরলাম, এই সেটটা ধরলাম। আমাদেরকে বাইর করতে হবে যেহেতু সমভর, তাহলে ভর ধরলাম এটা। এখন আমরা প্রথমটা শেষ বেগ বাইর করবো, মানে V1 বের করবো, V1 আর V2 বের করবো, দেখবো কি আসবে। এগুলো সমীকরণ থেকে বলবো, আমরা সিদ্ধান্ত দিব স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কি ঘটে দেখবা। আমরা জানি M1 মাইনাস হবে কি M2, তাহলে এটা হবে M1 প্লাস কি M2, তারপরে এদিকে হবে U1 প্লাস এটা হচ্ছে কি 2M2 ডিভাইড বাই হচ্ছে M1 প্লাস M2 এই U2। ওকে, এই যখন মান বসাবো একটু দেখো তোমরা আমাদেরকে, আমি বসাই এই যে M গুলার জায়গায় সব কি হবে, M লিখা যাবে না, M1 M2 জায়গায় M, তাহলে এটা হবে কি M মাইনাস M, আর নিচেরটা হবে M প্লাস M। দেখো সুন্দর করে আমি একদম ভেঙে করবো, তোমরা, আমি তো খুব ইজি করে বুঝাই না, চেষ্টা করি হচ্ছে ইজি করে বোঝানোর। সবার জন্য তো আর ইজি হয় না, কারণ এক একজনের এক এক স্টাইলের সাথে ম্যাচ করে। দেখো এটা 0/2M ইন্টু E1 প্লাস এই জায়গায় হচ্ছিল কি 2M বাই কি বলো তো 2M, ঠিক আছে, এই U2, এই 2M কাটাকাটি গেলে 1 আর এটা তো 0, তাহলে আলটিমেটলি থাকে U2, ঠিক আছে। তার মানে V1 ইকুয়াল টু U2, আবার V2 ইকুয়াল টু কি আসে দেখি, V2 আসবে হচ্ছিল কি M2 মাইনাস M1 ডিভাইড বাই হচ্ছিল কি M1 প্লাস M2, এখানে হবে U2 আর 2M1 হবে, এখানে নিচে হবে কি M1 প্লাস M2, এবার আসো U1 হবে, ঠিক আছে, U1 হবে। এই জায়গায় যদি আমি মান বসাই তাহলে M মাইনাস M, কারণ সমভর, তারপর নিচে হচ্ছে M প্লাস M,
আর এখানে হচ্ছে u2, আর এই জায়গায় হচ্ছে কি 2m, এই জায়গায় আসে m প্লাস m, তারপর u1। দেখো তো এই জায়গায় এটা আবারও জিরো, তাহলে এটা জিরো, আর এটা কি আসে বলো তো 2m ডিভাইড বাই 2m, তাহলে u1, তাহলে u1। দেখো v1 ইকুয়াল টু হয়ে গেছে কি, v1 ইকুয়াল টু হয়ে গেছে u2, আর v2 হয়ে গেছে কি u1। এর মানে কি দেখো তো, একটা জিনিস বোঝা যায় না যে প্রথম বস্তুটার শেষ বেগ হয়ে গেছে দ্বিতীয় বস্তুটার আদি বেগ, আর দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হয়ে গেছে প্রথম বস্তুটার আদি বেগ। তার মানে এরা কি করছে, বেগ বিনিময় করছে। কি করছে, বেগ বিনিময়। এটা বলা যায় v1 ইকুয়াল টু কি u2, আর v2 ইকুয়াল টু কি হয়ে গেছে u1। অর্থাৎ প্রথম বস্তুটার যে আদি বেগ ছিল এখন দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হবে এটা, আর প্রথম বস্তুটার শেষ বেগটা হবে দ্বিতীয় বস্তুর আদি বেগ ছিল যেটা। অর্থাৎ বেগ বিনিময় করে, বেগ কি করে, বিনিময় করে। বই খোলো, বেগ বিনিময় করে। দেখো সমভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হইলে তারা বেগ বিনিময় করে। কিভাবে বুঝছো এবার? তারা এটা প্রমাণ করা যায়, দেখছো, বেগ বিনিময় করে। আর এরপরে আরো একটা জিনিস দেখে, আরো দুইটা জিনিস এরকম দুইটা কেস দেখাই যে এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে, এবং হচ্ছে হলো কি একটা দেখি যে এবার হচ্ছে হলো কি, এটা খুবই হালকা, অনেক ছোট, অনেক হালকা, এটা অনেক ভারী একটা বস্তু, অনেক ভারী একটা বস্তু বা গাড়ি এসে এই হালকা বস্তুটাকে কি দিছে। এর মানে হচ্ছে এটার ভরটাকে যদি আমরা m1 ধরি আর এটাকে m2 ধরি, এটার আদিবেগকে যদি u1 ধরি, এটার আদিবেগকে যদি u2 ধরি, এটার শেষ বেগ যদি হচ্ছে শেষ বেগ যদি কত ধরি, v1 ধরি, এটার শেষ বেগ যদি কি ধরি বলতো, v2 ধরি, তাইলে এটার এখানে একটা যে জিনিসটা সেটা হচ্ছে হলো m1 হচ্ছে হলো কি অনেক অনেক বড় m2 থেকে, মানে অনেক বড়। হালকা মানে অনেক হালকা, ঠিক আছে, অনেক ভারী, আর একটা হচ্ছে হালকা, অনেক হালকা। এটার তুলনায় এটা অনেক হালকা। তো এটা হচ্ছে এটা যখন হয় তখন যেটা বেশি হালকা সেটাকে m2 জিরো ধরে নেওয়া যায়, আর কি, ধরে নেওয়া যায়, কারণ অন্যটার তুলনায় মানে হচ্ছে বড়টার তুলনায় এটা হচ্ছে ছোট। তা আমি ধরেই নিছি যে হালকাটা স্থির আছে, এখানে হালকাটা কি স্থির মানে হচ্ছে হলো কত, বেগটা জিরো, এটা স্থির ধরে নিছি। আর এটা গতিশীল, এটা কি গতিশীল ধরে নিছি। এক্ষেত্রে এদের শেষ বেগ কেমন হবে একটু আমরা দেখি, ঠিক আছে, আলোচনা করি। কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হলে v1 ইকুয়াল টু ওই যে কি m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 এটা ধরতে পারবো। u1 প্লাস হচ্ছে হলো কি 2m2 m1 প্লাস কি বলতো m2 u2, তারপর হচ্ছে v2 ইকুয়াল টু কি হবে m2 মাইনাস m1 ডিভাইড বাই কি m1 প্লাস m2, u2 প্লাস হচ্ছে 2m1 m1 প্লাস m2 u1। এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো কখন, যখন সংঘর্ষটা স্থিতিস্থাপক। এবং ওই কথাটা নিয়ে আলোচনা করছি আমরা, যে একটা অনেক হালকা ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, একটা ভারী বস্তু এসে তাকে ধাক্কা দিছে এবং স্থিতিস্থাপক সংঘর্ষ করছে, এর ফলে এদের বেগের মধ্যে কেমন হবে। যেহেতু এই সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক, তাহলে গতিশক্তি কি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গতিশক্তি সব একই থাকবে। অনেকগুলো এমসিকিউতে আসছে বিভিন্ন জায়গায়। তাইলে এদের এক নম্বর কথাবার্তা হচ্ছে এরা ভরবেগের সংরক্ষণশীলতা মানবে। তার মানে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি m1 v1 প্লাস কি m2 v2, এটা মানবে, এটা এক নম্বর শর্তটা মানে। দুই নম্বরে কি মানে বলতো, ek1 আর ek2 একই, মানে হচ্ছে সংঘর্ষের আগে মোট গতিশক্তি, সংঘর্ষের পর মোট গতিশক্তি একই হবে। এই সংঘর্ষগুলোর ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই দুইটা কথাই সত্য। কথা বুঝছো? এবার 3 নম্বর অপশনে থাকবে এদের বেগ কেমন হবে। ওইটা একটু আগে যেমন দেখলাম, আমরা দেখছিলাম হচ্ছে 3 নম্বরে v1 ইকুয়াল টু দেখছি আমরা কি u2, আর কি দেখছিলাম v2 সমান কি হচ্ছিল, v2 সমান ছিল u1, এরকম ছিল। এই অপশনগুলো থাকতে পারে বেগের কথা, যে এরা বেগ বিনিময় করে, 3 নম্বর অপশন। তারপর উত্তর থাকে 1 ও 2, 1 2, 1 ও 3, 1 2 3, কোনটা সঠিক, জিনিসগুলো মাথায় রেখে বুঝে আনসার করতে হবে। কথা বুঝছো? এবার আসো, যখন এটা m2টা যেহেতু অনেক হালকা, তাই এটাকে জিরো ধরে নেবে। যেটা অনেক হালকা তাকে জিরো ধরে নিবা। মানে এক্ষেত্রে হচ্ছে এরকম, যদি তোমাকে বলে যে অনেক হালকা একটা বস্তুর সাথে ভারী একটা বস্তু কি অনেক হালকা, বা হচ্ছে একটা হালকা বস্তুর সাথে অনেক ভারী, তার মানে কি হালকাটা এখানে ছোট, ওইটাকে শূন্য ধরে নিবা তোমরা, ধরে ক্যালকুলেশন হিসাব করবা। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই ঘটনাটা। তাহলে এটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে এখানে আমি v2-র ক্ষেত্রে এটা দেখো তো, আমি এই জায়গায় এটা করি v1 ইকুয়াল টু m2 শূন্য, তাহলে এই জায়গায় শূন্য বসাই দেওয়া যাবে, এগুলো শূন্য। তাহলে m1 বাই m1 মাইনাস 0, এই যে m1 প্লাস শূন্য, তাহলে u1 প্লাস 2 ইন্টু 0, দেখো তো এর 2m1 প্লাস হচ্ছে 0 u2। তাহলে দেখো তো এই যে এটা হচ্ছে কি আসতেছে m1 বাই m1 ইন্টু হচ্ছে কি u1 প্লাস, এটা তো পুরো 0 হয়ে যাচ্ছে গা, দেখো। তাহলে এটা আর নাই, তাহলে m1 চলে যায়, এটা u1। দেখো তো
v1 ইকুয়াল টু u1, তার মানে কি v1 ইকুয়াল টু কি u1, এর মানে প্রথম বস্তুটার এই যে এই ভারী বস্তুটা, যেটা প্রথম বস্তু মানে ভারী বস্তু, যেটা ভারী বস্তুটা যেই বেগ নিয়ে আসছিল ওই একই বেগ নিয়ে সামনে এগিয়ে যাবে। তাহলে এটা কি বলা যায়, এটাকে বলতো প্রথম বস্তুর শেষ বেগ সমান হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ। তার মানে প্রথম বস্তু যেই বেগে আসছিল ওই বেগে একই দিকে চলতে থাকবে, যেহেতু এটাও পজিটিভ ধরছে, এটাও পজিটিভ আসছে, তার মানে কি ভারী বস্তুটা যেদিকে আসছিল সেই দিকেই কি চলে যেতে চাইবে। আর তাহলে v2টা কেমন আসে একটু দেখি তো টেস্ট করে। m2 তো 0 আসে, 0 মাইনাস m1 ডিভাইড বাই এটা m1 কি হচ্ছে বলো তো, m1 এটা তো 0, দেখি u2 প্লাস 2m1 আছে, ঠিক আছে। m2 কত বলো তো, আচ্ছা u2 এখানে আরেকটা কাহিনী আছে, u2 তো কত বলো তো স্থির না 0, তাহলে এই জায়গায় এটা 0 বসানো যাবে। u2র আদিবেগ কত 0, তো u2র আদিবেগ বসানো যায় 0, তাহলে m1 u1 জানি না আমরা, u1 রাখি, এটা m1 এটা প্লাস 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, আর এটা থাকতেছে 2m1 ডিভাইড বাই m1 u1 কাটা, তাহলে 2u1 দেখো। তার মানে দ্বিতীয়টার শেষ বেগ, এই যে দ্বিতীয় কোনটা স্থিরটার শেষ বেগ হচ্ছে হলো কি u1 এর দ্বিগুণ, অর্থাৎ ভারী বস্তুটার বেগ যা ছিল এখন হালকা বস্তুটার বেগ হবে, শেষ বেগ হবে তার দ্বিগুণ, অর্থাৎ তার দ্বিগুণ বেগে সে যেহেতু পজিটিভ আসছে, তাই ভারী বস্তুটার বেগটাকে u1 কে পজিটিভ ধরছিলাম, তাহলে এটার বেগটাও দেখো পজিটিভই আসছে 2u1, শুধু 2u1। তার মানে কি এই যে v2 মানে কি, v2 হচ্ছে 2u1, এর মানে কি দ্বিতীয় বস্তু যে হালকা বস্তুটা আছে এই হালকা বস্তুটার কি বলতো, এই হালকা বস্তুটার শেষ বেগটা হবে হচ্ছে হলো প্রথম বস্তুর ভারী বস্তু যেটা আছে এটার শেষ বেগের, এটার আদি বেগের কয় গুণ, দ্বিগুণ বেগের সামনের দিকে হালকা বস্তুটা যাবে, আর ভারী বস্তুটা নিজে যা নিয়ে আসছিল ওইটা নিয়ে চলতে থাকবে সামনের দিকে। কথা বলছো, দুটোটা একই দিকেই যাবে, তবে ভারী বস্তু আদিবেগ যা ছিল ওইটার সমানই, বেগ অপরিবর্তিত থাকবে তার, ঠিক আছে, সে অপরিবর্তিত বেগ নিয়ে সামনে যাবে। আর হচ্ছে হালকা বস্তুটা তার দ্বিগুণ বেগ নিয়ে, ওই কার দ্বিগুণ, ও তো নিজে স্থির ছিল, ওই যেটা ভারী বস্তুটার দ্বিগুণ বেগ নিয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো তোমার তো? এবার অনেক সময় বলবে যে হচ্ছে হলো কি আরেকটা কেস আছে এখানে, যে অনেক ভারী স্থির বস্তু, অনেক ভারী কি স্থির বস্তু, এটা হচ্ছে অনেক ভারী স্থির বস্তু, আর একটা হালকা গতিশীল বস্তু, কি বলতো হালকা গতিশীল বস্তু, হালকা মানে অনেক হালকা আর কি, অনেক ভারীর তুলনায় এটা হালকা গতিশীল। তাইলে এটাকে যদি m1 ধরি, এটাকে কি ধরবা m2 ধরবা, বা এটাকে যদি m2 ধরো এটাকে কি ধরবা m2 ধরো, কিন্তু সমস্যা নেই, যেহেতু এটা হালকা অনেক, তাই এটার ভরটাকে কত ধরা যাবে 0, আর এটার ভরটাকে নর্মাল ধরবা, এটা যেহেতু স্থির এটারটা হচ্ছে কি u1 0 হবে, এটার u2টা কত 0 হবে না, এর u2 এটা বেগ আছে। এইবার তুমি ঠিক সেম কনসেপ্টের মধ্যে খালি এই m2টা যেটা হালকাটা 0 বসিয়ে দেখো এদের বেগ বিনিময় কেমন হয়, ঠিক আছে। আমার কথা হচ্ছে হালকাটা আমি দেখবো যে, তুমি দেখবা যে হচ্ছে কি জানো, ভারী বস্তু স্থির থাকবে, ভারী বস্তুটা কি থাকবে, এটার এই যে এটা শেষ বেগটা কত আসবে, v2টা দেখবা শূন্যই আসবে, v2 কত 0 আসবে, আর এটা কত আসবে, এটা দেখবা যে হচ্ছিল কি এটার v1টা মাইনাস u1 হবে, এর যেই হচ্ছিল কি এর সরি u2 যে v1 না, এটা তো এটা v2 ধরতেছি, আর এটা হচ্ছিল কি এটা সরি এটা u1 হইলে এটা v1, মানে এটা স্থির ছিল এটা স্থিরই থাকবে, বাট এটা হালকা বস্তুটা যেই বেগ নিয়ে গেছিল, যে u2 বেগ নিয়ে গেছিল না, এই u2 বেগ নিয়ে আবার কি উল্টা দিকে ফেরত আসবে, দেখবা এটাই আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখো না, এটাকে হচ্ছিল u2 এটা m2, আর এটাকে m1 এটা u1 ধরে তারপর হচ্ছে এটার জন্য v1 বের করো, এটা হচ্ছে v2 বের করো, দেখো এই সমীকরণগুলো পাবা, ঠিক আছে। আমার ধারণা আমি একবার বই থেকে তোমাদেরকে মিলাই দেই, তাইলে তোমরা দেখবা যাচ্ছে কি এরকমই পাবে। আমি বলি হচ্ছে স্থির বস্তুর তুলনায় স্থির বস্তুর ভর যদি গতিশীল বস্তুর তুলনায় হয় নগণ্য হয়, ইয়েস আমি যেটা বলেছি ঠিক এটাই আসবে, এই দুইটাই আসবে। তোমরা এবার হচ্ছে কি এগুলো তপন স্যারের বইতে হচ্ছে বিশেষ ক্ষেত্রসমূহ নামে এই পয়েন্টগুলো আছে এখানে, ঠিক আছে। তোমরা যে কোনো দেখতে পারো, এটা বাসায় করে দেখো না, এটা বাসায় করো, যে অনেক ভারী একটা স্থির বস্তু একটা এর সাথে এসে হালকা একটা গতিশীল বস্তু ধাক্কা খাইছে, স্থির বস্তু স্থিরই থাকবে, হালকা বস্তু যেই বেগ নিয়ে আসছিল ওই বেগে আবার দেখবে যে উল্টা দিকে যাবে, হালকা বস্তুর ভরটাকে কি ধরে নিতে হবে 0, কারণ ওই অনেক ভারী বস্তুর তুলনায় এর ভরটা শূন্যের মতোই মনে হয়। আমিও আশা করি তোমাদের এই স্থিতিস্থাপক সংঘর্ষের এই ঘটনাগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে ইনশাল্লাহ, এবং এখানে অঙ্ক করাইলাম, এখন এগুলো নিয়ে তোমরা হচ্ছে বাসায় বই থেকে দেখে তপন স্যার, ইসাক স্যার, গোলাম হোসেন প্রামাণিক স্যার যেই বই হোক সেই বই থেকে এগুলো কি করো সলভ করে ফেলো। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করি মাঝে মাঝে উত্তর দেওয়ার তোমাদেরকে। আর তোমরা
আমাদের চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করবা এটা। আর চলো আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব ফেসবুক যে পেজ আছে সেখানে একবার ঘুরে আসো, তোমরা সেখানে পোস্ট কমেন্ট করতে পারো বা তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারো। আর আমার ভিডিও দেখে উপকৃত হলে সবসময় যেটা বলি, ভাইয়ের জন্য এবং ভাইয়ের আব্বু আম্মুর জন্য, অর্থাৎ আমার জন্য এবং আমার আম্মু আব্বুর জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টানা আজকে 2টা ভিডিও করলাম। আল্লাহ হাফেজ। খুবই